নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো ভোলা মাছ। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এবং আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। কড়াইটা গরম হতেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম তেল। বেশিটা পরিমাণ তেল দিয়ে আমি ওর মধ্যে প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখেছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিলাম নুন, কারণ তাহলে মাছটা তলায় ধরবে না। যে কোনো সামুদ্রিক মাছ ভাজতে গেলে বা কোনো মাছ ভাজতে গেলে একটু নুন হলুদ দিয়ে দিলে মাছটা চট করে নিচে ধরে যায় না। তো বন্ধুরা, আমি এই রান্নাটি কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা আমার রান্নায় কমেন্ট করেছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এরপরে আমি মাছগুলোকে একে একে উল্টে পাল্টে সমস্ত মাছগুলো ভেজে নেব। তো শীতকালীন এইরকম একটা সবজি দিয়ে এইভাবে এই ভোলা মাছ বা অন্য কোনো মাছ রান্না করে দেখবেন, খেতে খুব দুর্দান্ত লাগবে। এরপরে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটা যখন একটু ফুটে উঠবে, ফোড়নে বুটবুট করে ফেনা এসে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে খুব ছোট ছোট পাতলা করে কেটে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে ওই তেলের মধ্যেই আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি প্রায় 80%-এর মতন আমি আলুটাকে ভাজা করে নেব, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে। ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব ছিমটা দিয়ে আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে ওই আলু আর ছিমটাকে ওই তেলের সঙ্গে আমি ভেজে নেব। তো এই রকম একটা রান্না আপনারা বাড়িতে করে দেখবেন। আমি কিভাবে করলাম আপনারা হয়তো অনেক রকম করে থাকেন, আমি কিভাবে করলাম সেটা একবার হলেও করবেন। এরপরে ছিমটা একটু সিদ্ধ মতন হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে, আমি দিয়ে দেবো পেঁয়াজকলি দিয়ে আমি আলু ছিমের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব টমেটো, যে টুকরো করে রেখেছিলাম টমেটোগুলো। তারপরে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। সবজিগুলো সবই নরম হয়ে আসছে, আমি খুব অল্প সামান্য জল দিয়ে এটাকে করব। তা আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি, লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এরপর কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে জল দেব, দিয়ে আমি এই সবজিটাকে একটুখানি, এরপর জল দেওয়ার পরে আমি আবারও ওই সবজিগুলোকে ভালো করে মিক্সড করতে থাকবো। খুন্তির সাহায্যে আমি এইভাবে জলের সঙ্গে ভালো করে সবজিগুলোকে একসঙ্গে মিলিয়ে নেব। এরপরে আমি একটা ঢাকনা চাপা দেবো, আর খুব সামান্য জল দিয়েই আমি এই মাছটাকে একদম গামাখা করে রান্না করব। তো আমি 5 মিনিট পরে ওটাকে তুলে নিলাম। তুলে একটু নাড়াচাড়া করে দেখব যে আলুটা সিদ্ধ হলো কি না, বা সবজিগুলো একটার সঙ্গে একটা সমানভাবে মিক্সড খেয়েছে কি না। এরপরে আমি দিয়ে দেব ধনে পাতাটা দিয়ে আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে ওই সবজির সঙ্গে ধনে পাতাটাকে ভালো করে আগে মিলিয়ে নেব। তাহলে আমি মাছটা দিলে আর কোনো আগে ধনে পাতাটা দিয়ে দিলে ধনে পাতাটা মাছের গায়ে সুন্দরভাবে লেগে যাবে। তো আমি সবজির মধ্যে এইভাবে ভালো করে ধনে পাতাটা মিক্সড করে নিলাম। এরপরে আমি দিয়ে দেব যে ভাজা মাছটা রেখেছিলাম, ওই ভাজা মাছটা দিয়ে আমি এপিট উপিট করে মাছটাকে ওই ঝোলের সঙ্গে সবজির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি আবারও একটি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে তুলে নেব। মাছটা ভালো করে একদম অল্প জলে সামান্য মাখা করে এই ভোলা মাছটাকে আমি রান্না করব। তো এইরকম একটা ভোলা মাছ বা যে কোনো একটা সামুদ্রিক মাছ একবার হলেও শীতের সবজি দিয়ে রান্না করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।